নমস্কার, আমি সমী রয়, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লক্ষ্য গুরুকুল একাডেমিতে। চলো শুরু করা যাক। তো আজকে আমি যে অঙ্কগুলো করাবো সেগুলো এনটিপিসি এক্সামেই এসেছিলো এবছর। তো যারা এই বছরে আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সাম দেবে বা এনটিপিসি সিবিজি 2 বা নেক্সট ইয়ার যে এনটিপিসি হবে তাদের প্রত্যেকের জন্য এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। চলো দেখা যাক। ফার্স্ট যেটা বলছে যে গিরি স্কোর 572 মার্কস ইন অ্যান এক্সামিনেশন অ্যান্ড ওয়াজ 30 মার্কস শর্ট অফ 28% অফ ম্যাক্সিমাম মার্কস। বলছে গিরিশ 572 মার্কস পেয়েও ওর 28% কিন্তু মার্কস হয়নি। ওর 28% হতে গেলে ওর আরও 30 মার্কস লাগতো, মানে 30 কম আসে ওর, তাহলে এটা প্লাস করতে হবে। তার মানে আমরা বলতে পারি যদি এই দুটো প্লাস করে দেই তাহলে 602 যদি ও পেতো তাহলে সেটা 28% হতো টোটাল মার্কসের। আচ্ছা, বলছে ওর একটা ফ্রেন্ড সে 473 মার্কস পেয়েছে, তাহলে তার পার্সেন্টেজ ওয়াইজ মার্কসটা কত হবে এটা বের করতে হবে। তো কি করে করব? দেখো, একটা ট্রিক্স বলে দেই। পার্সেন্টেজ বা যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি এরকম মানে সেম রেশিওতে চলছে এমন যদি জিনিস হয়, সেম রেশিও বলতে কি বোঝাচ্ছে, যেমন যত বেশি মার্কস হবে পার্সেন্টেজ তত বেশি হবে, কম মার্কস হলে কম পার্সেন্টেজ হবে, মানে সেম রেশিওতে চলবে। এরকম ক্ষেত্রে যদি কখনো যার ভ্যালু বের করতে হবে আমাকে, যেমন এখানে 473 মানে কত পার্সেন্ট সেটা বের করতে হবে, সেটা সবসময় ওপরে লিখবে। আর যার ভ্যালুটা দেওয়া আছে, যেমন 602 মানে এটা দেওয়া আছে, এটা সবসময় নিচে যাবে। এর সাথে মাল্টিপ্লাই করবো কোথা, এটার যে ভ্যালুটা হবে সেটা মানে 28%। এটা যদি ক্যালকুলেট করি তাহলেই আমাদের আনসারটা চলে আসবে। কত দিয়ে কাটবো এটা? আচ্ছা, এটা তো 4 দিয়ে যাবে না, তো 7 দিয়ে কাটি। 7 দিয়ে যদি এটা কাটি 4 টাইম যাবে, এটা 7 দিয়ে যদি কাটি কত টাইম যাবে? 8। আর তারপর তোমার কত হবে? 42 মানে 86%। ঠিক আছে, এটা আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে যদি কাটি এটা 2 যাবে, এটা হবে 43। আর 43 দিয়ে যদি এটা কাটি কত টাইমস যাবে? প্রথমে 1 টাইমস যাবে, ক্যারি থাকবে 4, তাহলে আবার 1 টাইমস যাবে। দ্যাটস মিন 22% যেটা সেটা হবে আনসার। এটা হবে আনসার 22%। চলো নেক্সট যেটা রয়েছে সেটাতে যাওয়া যাক। নেক্সট যেটা বলছে 2 taps can fill a cistern in 4 hours and 38 hours respectively। মানে দুটো ট্যাপ আছে মনে করো, ট্যাপ 1 আর ট্যাপ 2। বলছে যদি এই দুটো একা একা ওপেন থাকে সিঙ্গেল, তাহলে ট্যাপ 1 যেটা রয়েছে 4 আওয়ার্সে একটা ট্যাঙ্ক পুরো ফুল করতে পারে, আর ট্যাপ 2 যেটা এটা 38 আওয়ার্সে করতে পারে। আবার আরেকটা ট্যাপ আছে সেটা ট্যাপ 3, সে যদি ওপেন থাকে মানে এটা দিয়ে জলটা পড়ে যাবে, তাহলে 38 আওয়ার্সে পুরো ট্যাঙ্কটা খালি করে দিতে পারে। এগুলো কিন্তু এগুলো টাইম বলা হচ্ছে। আর এই অঙ্কগুলো বা টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রেও কতগুলো অঙ্ক থাকে, এগুলো ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা ধরবো মানে আমরা ফর্মুলাটা যেটা হয় সেটা এরকম হয় যে টোটাল ওয়ার্ক যেটা হবে, টোটাল ওয়ার্ক সেটা টাইম মাল্টিপ্লাই এফিসিয়েন্সি করলে বের হবে। তো এখানে টোটাল ওয়ার্ক মানে ট্যাঙ্কের যে ক্যাপাসিটি সেটা, হ্যাঁ, সেটা টাইম মাল্টিপ্লাই এফিসিয়েন্সি করলে বেরোবে। আবার টোটাল যে ওয়ার্কটা সেটাকে টাইম দিয়ে ডিভাইড করলে এফিসিয়েন্সি বেরোবে। তো এখানে কি করব আমরা, টোটাল ওয়ার্কটা এই যে টাইমটা এর এলসিএমটা ধরে নেব। এলসিএম মানে লসাগু যেটা হবে সেটা কত হবে? 38 × 2। কেমন করে আমি বললাম 38 × 2? আমরা যখন এলসিএম শর্টকাটে বের করি, মানে তাড়াতাড়ি চট করে বের করার চেষ্টা করি, তখন কি করি, যেটা সব থেকে বড় নাম্বার হবে সেটাকে ফার্স্ট এলসিএম ধরার চেষ্টা করি, যেমন 38। তারপরে দেখবো সবগুলো নাম্বার দিয়ে সেটা ডিভাইড হবে কিনা, আর যদি না হয় কেন হবে না। কারণ 38 যদি আমি এলসিএম ভাবি প্রথমে, তাহলে 38 তো 38 দিয়ে ডিভাইড হবে, এটা দিয়েও হবে, কিন্তু 4 দিয়ে হবে না। কেন? কারণ 38 এর মধ্যে একটা 2 আছে, বাট 4 এর মধ্যে দুটো 2, তার জন্য আরেকটা 2 এক্সট্রা মাল্টিপ্লাই করতে হলো, এটা হবে এলসিএম। তাহলে এটা আমরা যদি টোটাল ক্যাপাসিটি ধরি ট্যাঙ্কের, তাহলে আমাদের যে এফিসিয়েন্সি রেশিওটা সেটা কত হবে? যদি 4 দিয়ে এটাকে আমি একটু আগেই বললাম যে টোটাল ওয়ার্ককে যদি আমি টাইম দিয়ে ডিভাইড করি তাহলে এফিসিয়েন্সি পাবো। তাহলে টোটাল ওয়ার্ক যদি 38 × 2 হয়, এটাকে 4 দিয়ে ডিভাইড করলে কত আসবে? 19 আসবে, কারণ এই 2 আর এখানকার 2 দিয়ে কাটলে এটা 19 হবে। আর 38 এর ডিভাইড করলে 2 হবে, এটা দিয়ে ডিভাইড করলে 2 হবে। এবার এই তিনটের যে মানে কি বলে এফেক্টিভ যে এফিসিয়েন্সি হবে সেটা আমাকে দেখতে হবে। তো দেখো যে এটা দিয়ে তো বেরোবে, তার এটা মাইনাস হবে, তো এটা তো ক্যান্সেল আউট হয়ে যাবে একটা দিয়ে। তার মানে এফেক্টিভ যে এফিসিয়েন্সি তিনটেই যদি ওপেন থাকে তাহলে সেটা হবে 19, মানে পার আওয়ারে 19 ইউনিট জল ফিল হবে, ভর্তি হবে। এবার দেখো কোয়েশ্চেনে বলছে যে তাহলে টোটাল কত টাইমে 1/4 টাইম ট্যাঙ্কটা ফুল হবে। তাহলে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি এটা, সেটার 1/4 করতে হবে, মানে এটাকে 1/4 দিয়ে মাল্টিপ্লাই করো। এটাকে যদি আমি এফিসিয়েন্সি ডিভাইড করি, এফেক্টিভ এফিসিয়েন্সি সেটা হলো 19, তাহলে আমি আনসারটা পেয়ে যাবো। 19 দিয়ে যদি এটাকে ডিভাইড করি তাহলে 2 হবে, আর 4 মানে 2 দিয়ে এটা কাটলে 2,
আবার এই 2 দিয়ে এটা কাটলে কত যাবে, চলে যাবে, তার মানে 1 থাকবে। তার মানে আনসারটা হবে 1। 1 ঘন্টাতে আমাদের ট্যাঙ্কের 1/4 পার্ট কিন্তু 1/4 অংশ সেটা ফুল হবে। যদি বলতো পুরো ট্যাঙ্কটা, তাহলে আনসার হতো 4। চলো নেক্সট যেটা আছে সেটাতে যাওয়া যাক। এটা হচ্ছে মিন মিডিয়ানের চ্যাপ্টারের একটা অঙ্ক। তো মিন মিডিয়ান চ্যাপ্টারের মধ্যে কি বলছে দেখো, এটা বলছে কোনো একটা ডেটার বলছে ইফ দ্য মিডিয়ান যেটা রয়েছে সেটা মোডের থেকে 61.54 কম লেস, বলছে দেখো ইফ দ্য মিডিয়ান অফ এ ডেটা 61.54 লেস দ্যান ইটস মোড, তাহলে বলছে দেন দ্য মিডিয়ান অফ দ্য ডেটা এক্সিডস ইন ইটস মিন বাই, তাহলে বলছে মিডিয়ানটা মিনের থেকে কতটা বড় হবে, এক্সিডস করা মানে হচ্ছে কতটা বড় হবে সেটা। আচ্ছা এটা বলি, মিডিয়ান মানে বাংলাতে যদি বলি মধ্যমা বলে, মোড মানে সংখ্যাগুরু মান বলে, মিন মানে হচ্ছে গড় বা এভারেজ যাই বলো, মিডিয়ান মানে মধ্যমা বললাম। তো দেখো এটার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করি যেটাকে এম্পিরিক্যাল ফর্মুলা অফ মিন মিডিয়ান মোড বলে। সেটা কি হয়, সেটা এরকম হয়, এইভাবে মনে রাখবে তোমরা, যে আমরা যখন স্ট্যাটিস্টিক্স পড়া শুরু করি তখন সবার আগে বের করা শিখি মিন, তারপরে শিখি কি মিডিয়ান, আর শেষে শিখি হচ্ছে মোড। তাহলে মোডটাই আমরা শেষে যেটা শিখবো সেটাই বের করব এই দুটো থ্রুতে। কি করে বেরোবো, 3 মিডিয়ান থেকে আমি যদি 2 মিন মাইনাস করে দিই তাহলে মোডটা বেরোবে। এইভাবে মনে রাখবে। তাহলে কি হবে, এখানে দেখো আমাকে মিডিয়ান আর মিনের মধ্যে রিলেশন বের করতে হবে, তাহলে মোডটা আমার ক্যান্সেল, মানে মোডটাকে সরানোর চেষ্টা করব। তো মোডের জায়গাতে কি লিখতে পারি, মিডিয়ান, মোড থেকে যদি 61.54 মাইনাস করে দেই তাহলে মিডিয়ান বেরোয়। তাহলে যদি মিডিয়ানের সাথে আমি এটা অ্যাড করে দিই তাহলে মোড বেরোবে, মানে মোডের জায়গাতে আমি চাইলে কি লিখতে পারবো, মিডিয়ান প্লাস 61.54 এটা লিখতে পারবো। যেহেতু কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা করছি, অত লেখা প্র্যাকটিস করবোই না। তো দেখো এখানে এই পাশে এটা ইকুয়াল টু এটা হবে, এটা ইকুয়াল টু এই পুরো ব্যাপারটা হবে। তাহলে এই পাশে যেহেতু একটা মিডিয়ান আছে, এই পাশে 3টে, তার মানে এটার সাথে যদি এটা কেটে দেই তাহলে দুটো পড়ে থাকবে এখানে, ঠিক আছে, দুটো মিডিয়ান। তো 2টা কমন যাবে দুই জায়গা থেকে, আর সেই 2 দিয়ে যদি এটাকে আমি ডিভাইড করে দেই তাহলেই কিন্তু আমার আনসারটা চলে আসবে। তার মানে 61.54 রয়েছে, এটাকে যদি আমি কত দিয়ে ডিভাইড করে দিই, 2 দিয়ে, তাহলে আনসার চলে আসবে। 2 দিয়ে যখন এটাকে ডিভাইড করতে যাব, 60কে ডিভাইড করলে 30 পয়েন্ট সামথিং আসবে, 30 পয়েন্ট সামথিং একটাই আছে, এটা আনসার হবে। ঠিক আছে, যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে অবশ্যই জানাবে। Thanks for watching. Keep learning, keep